আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিং সেন্টার। আবারও আপনাদের সাথে আমি একটা গ্রামীণ ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো সকালবেলা উঠে আমি সকালে ওয়েদারটা দেখছিলাম। অনেক রাত্রেবেলা অনেক বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট একদম কাদা মাদা দিয়ে অবস্থা খারাপ। আর সকালের ওয়েদারটা খুবই ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। এই তো এখানে দেখতে পাচ্ছেন নদীর মাছ, পুঁটি মাছ। আগের দিন রাত্রেবেলা জাল ফেলা হয়েছিল, ওই জাল তুলে সকালবেলা অল্প কিছু পুঁটি মাছ পাইছে। আর এদিক দিয়ে আমার ছেলে সকালে উঠে খেলা করছে, তারপর আমরা সবাই নাস্তা খাবো। এখানে সকালের নাস্তা করছে হচ্ছে খিচুড়ি, মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করছে, তা দিয়ে আমরা আজকে সকালে নাস্তা করব। নাস্তা খাওয়া হয়ে গেলে দিক দিয়ে আমার বোন আর মা মিলে দুপুরে রান্নার জন্য তরকারি কুটে নিচ্ছে। এগুলো হচ্ছে নিজের গাছের তাজা শাকসবজি, এগুলো ওরা কেটে নিচ্ছে দুপুরে রান্নার জন্যে। আর এদিক দিয়ে আছে হচ্ছে ডাঁটা শাক বলে, এগুলো মা আবার ছোট ছোট করে কেটে নিচ্ছে, এগুলো আবার রান্না করবে। আর আমার ছেলে আর আমার ফুফাতো ভাই মিলে এগুলা তারা হাঁস মুরগি নিয়ে খেলা করছে। ও তো খুবই খুশি। এখন আমরা গাছ থেকে আমরা পেড়ে আমরা মাখাবো, আমরা ভর্তা করব। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিনের চালের উপরে হচ্ছে গিয়ে আমরা গাছ। এই গাছের মধ্যে অনেক আমরা ধরছে। এখন এই গাছ থেকে আব্বা উঠে আবার আমরাগুলো নামিয়ে দিচ্ছে। এখন আমরা নামিয়ে এগুলো ছেলে এখন ভর্তা করব। এদিক দিয়ে মামা বাইকটা মিলে দুজনে মারামারি ছোটাছুটি করছে, আর এদিক দিয়ে আমরা মাখাচ্ছি। এই আমড়াগুলো ছুলে আমরা গ্রেট করে নেব, গ্রেট করে তারপর লবণ মরিচ চিনি দিয়ে আমরা ভর্তা করব। সত্যি আমরা ভর্তাটা অনেক মজা হয়েছিল, আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আমরা ছুলে গ্রেট করে লেবু পাতা লবণ মরিচ দিয়ে ট্রাই করে কেমন হয়েছে কমেন্টে জানাতে পারেন। আর এদিক দিয়ে মা তাল থেকে রস ছাড়িয়ে নিচ্ছে, এই তাল দিয়ে আজকে তেলের পিঠা করবে। তালটা ছাড়াচ্ছে চামিচ দিয়ে তারপর। আর এদিক দিয়ে আমি চাউল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওই চাউল ব্লেন্ডারে নিয়ে তারপর এটার সাথে আমি অ্যাড করব তাল চিনি, অ্যাড করে তারপর একসাথে ব্লেন্ডার করে নেব। এটা হচ্ছে গিয়ে সহজ, চাউলের গুঁড়ি ছাড়াই এমনি চাউল একসাথে ব্লেন্ডার করে তেলে পিঠা করলে তেলে পিঠাগুলো অনেক ফুলকো হয়, এমনিতে অনেক সফট হয়। আপনারা ট্রাই করতে পারেন। এর একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি এটাকে ব্লেন্ডার করে নেব, সাথে অল্প পানি অ্যাড করে তারপর ব্লেন্ডার করব। এই তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। ব্লেন্ডার করার পর ঘনত্বটা কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি। আবার বেশি ঘন করতে গেলে আবার ব্লেন্ডারের অফ হয়ে যেতে পারে, তাই আপনারা এত ঘন করে ব্লেন্ডার করবেন না। লাগলে তারপর আমি আর একটু চাউলের গুঁড়ি অ্যাড করব বা আটা। এই তো এখানে আমি অল্প একটু চাউলের গুঁড়ি আর স্বাদ মতো লবণ অ্যাড করে তারপরে আটার ডোটাকে বানিয়ে নেব। আর এদিক দিয়ে আমার ছেলে আমার চাচাতো বোন তারা দৌড়াদৌড়ি করছে। গ্রামীণ পরিবেশ কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর এদিক দিয়ে গাছের মাঝে কডি আসছে, তা আবার টিন দিয়ে লাড়া দিচ্ছে। এটা করলে কি হয়, কডিগুলো চলে যায়।
আর আমার ছেলে বিকালে এখন ও একটু ফিটার দুধ খাচ্ছে, ফিটার মাঝে ওর গরুর দুধ দিয়েছি, ওটাই খাচ্ছে। এখন আমরা চলে যাব পিঠাটা বানানোর জন্য। এখানে সন্ধ্যা হয়ে গেছে, মাটির চুলাতে পিঠা তৈরি করব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তীতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে। তো এই তো প্রথমে একটা পিঠার জন্যে আটা দিয়ে দিল। এভাবে একে একে করে সবগুলো পিঠা ভেজে নেবে। এই তো আমাদের পিঠা বানানো শেষ। এখন আমরা সন্ধ্যার নাস্তা করব পিঠা দিয়ে। আজকে পিঠাগুলো অনেক সফট হয়েছে, তাল দেওয়ার কারণে খেতে অনেক মজা হয়েছে। এই তো আমরা এখানে সবাই বসে পিঠা খাচ্ছি। আমরা গ্রামে যেভাবে কাজকর্ম করি তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটি এ পর্যন্ত যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি খাওয়া দাওয়া শেষ করে ওরা লুডো নিয়ে বসছে, লুডো খেলবে। তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।